नमस्कार बंधुरा আপনারা দেখছেন online.com ইউটিউব চ্যানেল অনলি রাইট ইনফরমেশন। ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের মাধ্যমে বেশ কয়েকটি শূন্য পদের জন্য যে অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হয়েছিল তার নোটিফিকেশন সহ বিস্তারিত আমি একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আপনারা অবশ্যই দেখেছেন। তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, স্টেপ বাই স্টেপ টোটাল কমপ্লিট গাইডটা আমি অনলাইন অ্যাপ্লিকেশনে দেখিয়ে দিচ্ছি। আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনাদের ভিডিওটি উপকৃত মনে হলে লাইক বাটনে ক্লিক করে লাইক করে দেবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে ফর্ম ফিল আপের স্টেপটা শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। দেখুন এখানে নোটিশ সেকশানে ফর ইনফরমেশন ব্রোচুর অ্যান্ড অনলাইন অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট ক্লিক হেয়ার লিঙ্কটায় আপনারা ক্লিক করে দেবেন, দিলেই অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্কটা ওপেন হবে। প্রথমেই দেখুন ইম্পর্ট্যান্ট ইভেন্টস অ্যান্ড ডেটস। স্টার্ট ডেট এখানে দেওয়াই রয়েছে 10th ডিসেম্বর 11 AM, আর এন্ড ডেটটা হচ্ছে 31 ডিসেম্বর আপ টু 6 PM। পেমেন্টও আপনারা কিন্তু 31 তারিখ সন্ধ্যে 6টা পর্যন্ত করতে পারবেন। এবারে ডান দিকে ট্যাবে চলে আসছে, প্রথমে দেওয়া আছে রেজিস্টার নিউ ক্যান্ডিডেট, অর্থাৎ যারা প্রথমবারের জন্য রেজিস্ট্রেশন করবে তারা নিউ ক্যান্ডিডেটে ক্লিক করবে, আর অলরেডি রেজিস্টার ক্যান্ডিডেটরা লগ ইনে ক্লিক করবে। যদি কেউ অ্যাপ্লিকেশন আইডি ভুলে যায় সেক্ষেত্রে ফরগেট অ্যাপ্লিকেশন নাম্বারে ক্লিক করে নেবেন আপনারা। তো আমি প্রথমে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করছি। দেখুন নিউ রেজিস্ট্রেশনের উইন্ডোটা চলে এসছে। প্রথমে আছে পোস্ট অ্যাপ্লাইড ফর, লিঙ্কে ক্লিক করলে যতগুলো পোস্ট আছে সবকটা এখানে শো করছে, আপনি কোনটা অ্যাপ্লাই করতে চান সিলেক্ট করে নেবেন। তারপর ক্যান্ডিডেটের ফুল নেম, এটা কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট অনুযায়ী যে নামটা আছে একইভাবে স্পেলিংটা আপনাকে এখানে লিখতে হবে, কোনো মিস্টার বা মিসেস যোগ করা দরকার নেই। ঠিক একই রকমভাবে মাধ্যমিকের সার্টিফিকেট থেকে বাবার নামটা লিখতে হবে এবং ক্যান্ডিডেটের মায়ের নামটাও লিখতে হবে ঠিকঠাক করে স্পেলিং করে। এরপর জেন্ডার মেল ফিমেল কি আদার্স, তারপর মেরিটাল স্ট্যাটাস ম্যারিড অর সিঙ্গেল, ন্যাশনালিটি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা কিনা, তারপর ক্যাটাগরি কোন ক্যাটাগরির মধ্যে আপনারা পড়ছেন, SC ST OBC এক্সেমটেড ক্যাটাগরি কোনটা সেটা সিলেক্ট করবেন। তারপরে এক্স সার্ভিসম্যান কিনা ইয়েস নো এটা সিলেক্ট করবেন। এরপর যদি পলিউশন কন্ট্রোল বোর্ডে কর্মরত হন সেক্ষেত্রে ইয়েস করবেন, নাহলে নো করবেন। তারপর ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ, এটাও মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী ডেট অফ বার্থটা আপনাকে এখানে দিতে হবে। এরপরে ক্যান্ডিডেটের ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন। ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার আপনাকে ঠিকঠাক লিখতে হবে, কারণ ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারে কিন্তু আপনার যে ফার্দার কমিউনিকেশানটা WBPCB থেকে সব কিছুই হবে। এবং আপনারা ইমেল এবং মোবাইল নাম্বার দুটো OTP দিয়ে ভেরিফাই করিয়ে নেবেন। এরপর নিচে সিকিউরিটি ক্যাপচা দেওয়া আছে, সিকিউরিটি ক্যাপচা যেভাবে লেখা রয়েছে সংখ্যাগুলো একই রকমভাবে আপনারা টাইপ করবেন। তারপর চেক বক্স যেটা রয়েছে ডিক্লারেশনের চেক বক্সটায় ক্লিক করে সাবমিট অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। আমি সাবমিট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। যখনই আপনারা সাবমিট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন আপনাকে কিন্তু একটা অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে, যেটা আপনি SMS এর মাধ্যমে আপনার মোবাইলে পেয়ে যাবেন। এখানে দেখুন একটা অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড শো করছে, সিকিউরিটির জন্য হাইড করে রেখেছি। এবারে নিচের দিকে আপনাকে লগ ইন বাটনে ক্লিক করতে হবে, লগ ইন অ্যান্ড কন্টিনিউ। এখানে দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ চাইছে ক্যান্ডিডেটের, আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন নাম্বার এবং ক্যান্ডিডেটের যেটা ডেট অফ বার্থ রয়েছে সেটা দেওয়ার পরে সিকিউরিটি ক্যাপচা বা ক্যাপচা কোডটা রয়েছে টাইপ করার পরে লগ ইন বাটনে ক্লিক করে নেবেন। লগ ইন বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার নেক্সট উইন্ডোটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেছে, যেগুলো আপনারা ফিল আপ করে রেখেছেন রেজিস্ট্রেশন পার্টে সেগুলো আর এডিট করা যাবে না। এবারে প্রথমে আছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং অ্যাড্রেস ফর কমিউনিকেশন, যদি সেম হয় তাহলে কপি করে নেবেন। অ্যাড্রেস লাইন 1-এ আপনার ভিলেজ দিয়ে দেবেন, 2-তে পোস্ট এবং PS দিয়ে দেবেন, 3-তে আপনারা স্ট্রিট নেম বা আদার্স কিছু থাকলে দিয়ে দেবেন। তারপর স্টেট, ডিস্ট্রিক্ট এবং পোস্টাল কোড দিয়ে দেবেন। আর দুটো অ্যাড্রেস যদি সমান হয় চেক বক্সে ক্লিক করলে অটোমেটিক কপি হয়ে যাবে। আদার্স হলে আপনাকে আদার্স অ্যাড্রেসটা টাইপ করতে হবে। নেক্সট আপনার মাধ্যমিকের ডিটেলটা এখানে দিতে হবে, কোন বোর্ড থেকে পাস করেছেন বোর্ডের নামটা লিখবেন। সাবজেক্টগুলো আপনার মাধ্যমিকের কী কী সাবজেক্ট রয়েছিল সবকটা সাবজেক্টের নাম এখানে লিখে দেবেন, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি।
তারপর কত সালে পাস করেছেন এবং কত % নম্বর নিয়ে পাস করেছেন সেটা দেবেন। দেওয়ার পরে কম্পিউটার নলেজ আছে কি না ওটা দিয়ে দেবেন, অবশ্যই ইয়েস করবেন। এরপর টেস্ট সেন্টার আপনাকে 3টে সিলেক্ট করতে হবে। এখানে দেখুন খড়গপুর, কলকাতা, দুর্গাপুর এবং শিলিগুড়ি দেখাচ্ছে। এর মধ্যে যে কোনো 3টে টেস্ট সেন্টার আপনি বেছে নেবেন। তারপর সেভ করে কন্টিনিউ করে দেবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে দেখুন নেক্সট উইন্ডোটা এসছে। এখানে কিন্তু আপলোড সেকশন মানে ক্যান্ডিডেটের ফটো এবং সিগনেচার এখানে আপলোড করতে হবে। ফটো সিগনেচার কীভাবে রিসাইজ করতে হবে আমি ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দেবো। আমরা আরও একটা ভিডিও তৈরি করা আছে, সেটা আপনারা ক্লিক করে দেখে নেবেন, অথবা এইখানেই ক্লিক হেয়ার টু রিসাইজ ইউর ইমেজ যে লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকেও আপনারা ফটো সিগনেচার রিসাইজ করতে পারেন। তো আমি এখানে একটা ফটো এবং সিগনেচার আপলোড করে নিচ্ছি। ফটো এবং সিগনেচারে নির্দিষ্ট একটা মাপ দেওয়া রয়েছে, কত কেবির মধ্যে আপনাকে ফটো এবং সিগনেচারটা আপলোড করতে হবে। তো আমি ফটো সিগনেচার আপলোড করে নিয়েছি। এবারে সেভ অ্যান্ড কন্টিনিউতে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। এবার দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতেই পুরো ফর্মের প্রিভিউটা এখানে শো করছে। ঠিকঠাক আছে কিনা দেখে নিয়ে যদি আপনার এডিট করা দরকার হয় এডিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন, নাহলে ফাইনালি সাবমিট করে দেবেন। ফাইনালি সাবমিটে ক্লিক করলেই আপনার কিন্তু পেমেন্ট উইন্ডোটা আপনার কাছে চলে আসবে। যদি আপনি এসসি বা এসটি হন তাহলে 200 টাকা পেমেন্ট করতে হবে, যদি জেনারেল হন বা আনরিজার্ভ হন সেক্ষেত্রে 300 টাকা পেমেন্ট করতে হবে। দেখুন চেকবক্সে ক্লিক করে কন্টিনিউ পেতে ক্লিক করলেই আপনার পেমেন্ট উইন্ডোটা চলে আসবে। আপনি ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু ফিসটা পেমেন্ট করতে পারবেন। এখানে দেখুন নেট ব্যাঙ্কিং অথবা কার্ড, ইউপিআই, কিউআর কোড এইসব অপশানগুলো রয়েছে। আপনি কার্ড নাম্বার দিয়ে এক্সপায়ারি বা সিভিভি দিয়ে আপনি পেমেন্টটা করে নিতে পারবেন। এই ছিল ডিটেল প্রসেস। তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের উপকৃত মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে ফর্ম ফিল আপের স্টেপটা দেখিয়ে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।